আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত প্রশ্নের সমাধান হচ্ছে অনুশীলনী 9 পৃষ্ঠা 99 এর 4 নং প্রশ্নের 4 নং সমস্যার সমাধান। তো প্রথমে আমরা প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে বুঝে নেব। বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত? বার্ষিক মানে হচ্ছে 1 বছর। 1 বছরে মুনাফা হচ্ছে 15 টাকা, আর সেটা হচ্ছে 100 টাকা। 1 বছরে 100 টাকায় মুনাফা হয় 15 টাকা। কিছু টাকা মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের আসল, যে টাকাটা হচ্ছে ঋণ নেওয়া হয়েছে সেটাকে বোঝানো হয়েছে। 1 বছর পর মুনাফা হয়েছে 1680 টাকা। তার মানে হচ্ছে আমাদের 1 বছরে কত টাকা মুনাফা হয়েছে টোটাল, সেই টাকাটা দেওয়া আছে। মুনাফাটা দেওয়া আছে, আসলটা চেয়েছে। তার মানে আমাদের কাছে আমরা কিভাবে লিখব, মুনাফাটা হচ্ছে বাম সাইড থেকে শুরু করব, আর আসল যেহেতু আমাদের কাছে চেয়েছে আসলটা হচ্ছে ডান সাইডে রাখবো। বুঝতে পেরেছ? যেটা আমাদের কাছে চাইবে, যে উত্তরটা আমাদের কাছে চাইবে সেটা আমাদের সবসময় হচ্ছে ডান সাইডে থাকে, আর যেই ক্লুটা দেওয়া থাকে সেটা কিন্তু আমাদের বাম সাইড থেকে সেটা দিয়ে কিন্তু স্টার্ট করতে হয়। তাহলে আমাদের লিখতে হবে 15 টাকা মুনাফা হয়, আসল 100 টাকা। লিখি মুনাফা যেটা আসল চেয়েছে, আসলটা কিন্তু আবার বলছি ডান সাইডে থাকবে, আর যেহেতু মুনাফাটা দেওয়া আছে তাহলে আমরা কিভাবে লিখব, মুনাফা 15 টাকা হলে আসল 100 টাকা। তো সুতরাং মুনাফা 1 টাকা হলে আসল হবে কত? যেহেতু এখানে 1, তাহলে এই 100 টাকা 15 দিয়ে ভাগ অবস্থায় রাখতে হবে। 100 ভাগ 15। আচ্ছা, এবার আমাদের মুনাফা কত দেওয়া আছে? 1680 টাকা। সুতরাং মুনাফা 1680 টাকা হলে আসল হবে কত? এই 1680 কিন্তু গুণ আকারে থাকবে। আচ্ছা, এবার আমরা কাটাকাটি করি। তোমরা যারা কাটাকাটি বুঝবে না তারা সরাসরি এটা দিয়ে এটা গুণ করবে, তারপর আলাদা রাফ করে ভাগ করবে 15 দিয়ে। তো এখানে আমাদের মনে হয় যে এভাবে করাটাই ইজি। 15 দিয়ে 1680 কাটলে কত হবে? শর্টকাট টেকনিক দেখিয়ে দিই। 15 দিয়ে 16কে ভাগ করা যায় একবার। প্রথমে 1 দিলাম, তারপরে বিয়োগ করলে থাকে 1 আর 8। 18 ভিতরে 15 যায় আবার একবার, বিয়োগ করলে থাকে 15, 16, 17, 18, 3 আর 16, 30। 15 দিয়ে 30কে ভাগ করলে থাকে 2 বার, তার মানে 112। 112 আর 100 গুণাকার আছে, তাহলে গুণ করলে কত আসবে? 112 বসাই, তারপরে 100-এর সাথে 2টা শূন্য আছে, এই শূন্য 2টা বসালেই হয়ে যাবে আমাদের গুণ। তাহলে কত হলো আসল? 11,200 টাকা। আসল 11,200 টাকা। এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। যেহেতু আমাদের কিছু সূত্র দেওয়া আছে, সেই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা লিখতে পারি। তো সূত্রটা যখন মুনাফা দেওয়া থাকবে এবং হার দেওয়া থাকবে, তখন আমাদের আসল নির্ণয়ের সূত্রটা কি? এটা কিন্তু আমাদের উত্তর চলে আসছে। হ্যাঁ, এটা জাস্ট যারা ডিটেলসে লিখতে পারো তারা এভাবে লিখবে, আর যারা শর্টকাট করতে চাও টাইম বাঁচানোর জন্য তাদের সূত্র মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যা যা দেওয়া আছে সেটা জাস্ট উঠাবা। হার 15%, মুনাফা দেওয়া আছে 1680 টাকা। আমরা জানি দিয়ে বিকল্প লিখে আমরা জানি, সরি একসাথে হয়ে গেছে। আমরা জানি যেহেতু আমাদের কাছে আসল চেয়েছে, আসল সমান সমান 100 গুণ মুনাফা ভাগ হার। সো এখানে আমাদের 100 বসাইলাম, হার 15, আর গুণ মুনাফা 1680। ঠিক সেটা মতোই যে 15 দিয়ে 1680কে কাটলে 112 হয়। 112 দিয়ে 100কে গুণ করলে
হচ্ছে তোমার 11,200 টাকা। সো এই যে এটা হচ্ছে তোমার শর্টকাট ওয়ে। তবে অবশ্যই তোমাদের হচ্ছে সূত্রটা কিন্তু মনে রাখতে হবে।